হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত পড়ে গেছে আর আমাদের সকলেরই খুব পছন্দের একটি রেসিপি হলো টমেটো স্যুপ। আমরা রেস্টুরেন্টে খুব সহজেই অর্ডার করে থাকি এই টমেটো স্যুপ, আর এই বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমরা বানিয়ে নিতে পারি এই অসাধারণ স্বাদের টমেটো স্যুপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। টমেটো স্যুপ তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে 4টে টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে আমি এখানে রাফলি চপ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চ আদা, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। সব কিছুকেই আমি খুব রাফলি চপ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা আমি আগে থেকে কেটে রেখেছি। এবার স্যুপ তৈরি করার জন্য আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল আর একটু বাটার। বাটারটা হালকা একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচিটা। আদা এবং রসুন কুচিটা থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। খেয়াল রাখতে হবে মশলাগুলোকে কিন্তু আমরা ওভার ফ্রাই করব না, আর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত আমাদের ফ্রাই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুই আমি 1/2 টিস্পুন করে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতার যে গোড়ার অংশটা সেটা। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। 1.5 থেকে 2 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো গোলমরিচ আর 2টো লবঙ্গ। আপনারা এটা ফোড়নেও দিতে পারেন। এবার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খেয়াল রাখতে হবে জলটা কিন্তু খুব বেশি যেন না হয়, শুধুমাত্র টমেটোগুলো নিচে গেছে এমনভাবে জলটা দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 3টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। এখানে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর একটি আমি স্মুথ পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটোর খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমি এখানে পেস্ট করব, সেজন্য আমি এখানে খোসাগুলো ছাড়াচ্ছি না। এবার একটি স্ট্রেনারের সাহায্যে পেস্টটাকে আমি ছেঁকে নেব, যাতে করে পেস্টটি খুব স্মুথ হয়। এভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে এক্সট্রা যে অংশটা আছে সেটা বাইরেও বেরিয়ে যায়, আর স্যুপটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন পিউরিটা কতটা স্মুথ হয়েছে। এবার নিয়ে নিয়েছি একটি কড়াই, আর এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো বাটারটা হালকা একটু মেল্ট হয়ে আসলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। পিউরিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে স্যুপটাকে আমি ফুটিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু টমেটো যখন সিদ্ধ করেছি তখনও লবণ ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টমেটো সস। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ কিংবা সসটা অ্যাড করতে পারেন। আর স্যুপের ঘনত্বটা কেমন রাখবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন। আপনারা যদি একটু পাতলা স্যুপ পছন্দ করেন তাহলে এর সাথে একটু গরম জল অ্যাড করে নেবেন। আর আমি এখানে কিন্তু কোনো রকমই কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করছি না। উইদাউট কর্নফ্লাওয়ারে কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম একটু বাটারটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখতেই পারলেন কত কম সময়ে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের টমেটো স্যুপ, যা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই শীতের সন্ধ্যায় এক বাটি টমেটো স্যুপ কিন্তু একদম অন্যরকমই লাগে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করার অনুরোধ রইল। আর আমার সাথে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন কি ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।